আজকে আমি দুপুরে রান্না করব চিংড়ি মাছ ভুনা। আমার ছোট ছেলে চিংড়ি মাছ খুব পছন্দ করে, সেজন্য চিংড়ি মাছটা রান্না করছি। তো প্রথমে আমি চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে নিব। তারপরে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, আদা এবং রসুন একসাথে করে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে আমরা চুলোতে আগুনটা জ্বালিয়ে দিয়ে একটা ছোটো কড়াই দিয়ে দেব। কড়াইতে পরিমাণ মতো আমরা তেল দিয়ে দিব। তারপরে তেলের মধ্যে আদা এবং রসুনের যে পেস্টটা করা ছিল সেটা আমি দিয়ে দেবো। এখানে আমি কুচি পেঁয়াজটা ব্যবহার করছি না, আমি ব্লেন্ড করা পেঁয়াজের যে পেস্ট সেটাই সরাসরি ব্যবহার করছি। আসলে পেঁয়াজ কুচির চেয়ে আমার কাছে মনে হয় যেন পেঁয়াজটা আসলে যদি আপনারা পেস্ট করে তরকারিতে ব্যবহার করেন তাহলে এটা খেতে খুবই ভালো লাগে। এর সাথে আমরা দিয়ে দেব হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ। আসলে সব কিছু আমি আমার পরিমাণ মতো দেই, পরিমাণটা নির্দিষ্ট করে মেপে আমি দেই না, জাস্ট রান্না করতে করতে একটা ধারণা হয়ে গেছে সেই অনুযায়ী দেই। মশলাটা খুব ভালো করে কষাবেন, কারণ তরকারিতে আপনার মশলা যত সুন্দর করে কষাবেন তরকারির স্বাদটা তত ভালো হবে। তারপরে মশলা কষানোর পরে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। আমার মেয়ে যেহেতু চিংড়ি মাছের বড় চিংড়ির হাত পাগুলো খেতে খুব পছন্দ করে, তাই আমি মাছের সাথে চিংড়ি মাছের হাত পাগুলো দিয়ে দিয়েছি। তারপর মাছটা ভালো করে কষানোর পরে আমরা একটু অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমরা একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যদিও আমার এটা আসলে রান্নার কোনো চ্যানেল না, কিন্তু আমি একজন মা হিসেবে যেহেতু আমি আমার সন্তানদের জন্য রান্না করি, তাই মাঝে মধ্যে রান্নার রেসিপিগুলো আসলে আমি দেই। এরপরে আমি একটু ঢাকনাটা তুলে আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেব। আমার ছোট ছেলে আসলে খুবই চিংড়ি মাছ পছন্দ করে, সেজন্য মাঝে মধ্যে আমি চিংড়ি মাছটা রান্না করি। তারপরে আপনার চিংড়ি মাছটা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে 2-3 মিনিট আগে আপনি দিয়ে দেবেন কাঁচামরিচ আর কুচি করা ধনেপাতা দিয়ে আপনি 2-3 মিনিট জাস্ট ঢেকে রাখবেন। নামানোর আগে 2-3 মিনিট যাওয়ার পরে আপনি নামিয়ে ফেলবেন। আমার চিংড়ি মাছ ভুনাটা মোটামুটি হয়ে গেছে। তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন চিংড়ি মাছের এই রেসিপিটা। এটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগে। আমার ছেলেরা যেহেতু পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যেই এই রেসিপিটা। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার ছেলে মেয়েদের জন্য, এবং অবশ্যই চিংড়ি মাছ বাসায় ভুনা করে খাবেন।